হ্যালো গাইস, ভেরি ওয়েলকাম টু অল অফ ইউ। তো আজকে আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে বীজদ্বয়ের প্রকৃতি সেটা নির্ণয় করে জানবো। কীভাবে আমরা বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করি। যেমন এখানে আমি 3টি প্রশ্ন লিখে নিয়েছি, দেখো এগুলো কী সব আমাদের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, দ্যাট মিনস কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভ্যারিয়েবল। তো এর বীজ কটি থাকবে? দুটি, কারণ দ্বিঘাত সমীকরণ ঘাত কি দুই, মানে আমাদের দুটি এখানে কি থাকবে? বীজ থাকবে। তো সেই দুটি বীজের প্রকৃতি কি, কেমন হবে, সেগুলো সমান হবে, অসমান হবে, বাস্তব হবে, কি হবে, সেটা কিভাবে জানা যায়, তার ফর্মুলা কি। প্রথম প্রশ্নটা আছে যেটা, সেটা লিখে নিচ্ছে। 2x² প্লাস 7x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। ঠিক, এক্স স্কোয়ারের যে কোফিশিয়েন্ট সেটাকে আমরা এ বলি, এক্সের যে কোফিশিয়েন্ট সেটাকে আমরা বি বলি, আর যে কনস্ট্যান্ট টার্ম সেটাকে আমরা সি বলি। প্রথমত এটা মনে রাখবে, এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট এ, এক্সের কোফিশিয়েন্ট বি, আর কনস্ট্যান্ট টার্মটা সি। আমাদেরকে নির্ণয় করতে হবে বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac, যেটাকে ইংলিশে আমরা ডিসক্রিমিনেন্ট বলে থাকি। ঠিক, তো বি স্কোয়ার মাইনাস 4ac-র ভ্যালুটা আমরা চেক করবো। চেক করি, চলো। বি মানে কি 7, তাহলে 7-এর স্কোয়ার, 4, এ মানে 2, আর সি মানে 3, যেটা ভ্যালু যেটা বসিয়ে দিলাম। তাহলে এখানে 49 মাইনাস 4 দুগুণে 8 আর 3 আসতে 24, 4 দুগুণে 8 আর 3 আসতে 24, বিয়োগ করে দিলে এখানে 5, 2, যেটা কি 25 বেরোবে। তো সেটা দেখতে হবে সেটা 0 হচ্ছে না 0-র থেকে বড় না 0-র থেকে ছোট। তো 25 অবশ্যই গ্রেটার দেন 0। ঠিক, তো যদি গ্রেটার দেন 0 হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? বাস্তব বীজ থাকবে। বীজদ্বয় কি হবে? বীজদ্বয় বাস্তব হবে এবং বাস্তব হবে এবং অসমান হবে, মানে সমান হবে না। দেখো 3টি কন্ডিশন আগে আমি এখানে লিখে দিচ্ছি সাইডে। প্রথমটা হচ্ছে যদি গ্রেটার দেন 0 হয়, বি স্কোয়ার মাইনাস 4ac-র ভ্যালু যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? বীজদ্বয় বাস্তব এবং অসমান। আর যদি লেস দেন 0 হয়, বি স্কোয়ার মাইনাস 4ac-র ভ্যালু, তাহলে সেক্ষেত্রে কোনো বাস্তব বীজদ্বয় থাকবেই না। বীজদ্বয় কী হবে? আমাদের কাল্পনিক। এখানে বীজদ্বয় কী হবে? কাল্পনিক। কোনো বাস্তব বীজ আমরা বের করতে পারবো না, বীজদ্বয় হয়ে যাবে কাল্পনিক। ইংলিশে বলে ইমাজিনারি রুটস থাকবে এক্ষেত্রে। আর যদি বি স্কোয়ার মাইনাস 4ac-র ভ্যালু ইজ ইকুয়াল টু 0 হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে বীজদ্বয় বাস্তব হবে এবং সমান হবে, অসমান হবে না। বীজদ্বয় কেমন হবে? বাস্তব এবং সমান। দেখো, যেমন এই প্রশ্নটির ক্ষেত্রে আমরা কি দেখলাম? গ্রেটার দেন 0 মানে বললাম বাস্তব এবং অসমান, মানে দুটি সমান হবে না। একটু আমি দেখিয়েও দিচ্ছি কিভাবে, এটা কোয়েশ্চেনের পার্ট নয়, তাও আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে এটা বাস্তব এবং অসমান হচ্ছে। এটি প্রশ্ন। তো এখানে এর বীজদ্বয় কিভাবে আমরা বের করি? মিডল টার্ম ফ্যাক্টর করি। মিডলের যে টার্ম সেটাকে আমরা ফ্যাক্টর করে দিই। 7 থেকে আমরা কীভাবে ভাঙবো? 3 আর 2-এর হেল্পে। 6, 3 দুগুণে আমরা 6 করে নিই, 6 প্লাস 1 7 করে ফেলতে পারি। তাহলে 2x², 7x-এর জায়গায় আমি কি লিখবো? 6x প্লাস 1x, তাই তো? তো এখান থেকে আমি কি কমন নিতে পারি? এই দুটো থেকে 2x কমন নিই, তাহলে ব্র্যাকেটে থাকছে x প্লাস 3, এক্স প্লাস 3 এদিকে লিখে দিয়ে এটা ম্যাচ করে দিই, যেভাবে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করি। ঠিক আছে, এটা আমি আর ডিটেলসে বলছি না, কারণ এটা কোয়েশ্চেনের আমাদের পার্ট নয় আজকে। তো 2x প্লাস 1 দুটো আলাদা হয়ে গেল। এবার এখানে একদিক থেকে আমরা পাচ্ছি x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, একদিক থেকে পাচ্ছি 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে x ইজ ইকুয়াল টু -3, x ইজ ইকুয়াল টু -1/2। তাহলে দেখো দুটো বীজ পেলাম, একটা -3 একটা -1/2। দুটো বাস্তব হলো কিন্তু অসমান, সমান হলো না। ঠিক, তো এরকম। এবার নেক্সট যে কোয়েশ্চেনটি সেটা দেখে নিই। এখানে তোমাকে শুধু বলতে হয়েছে বীজদ্বয়ের প্রকৃতিটা কেমন, সেটা বের করে দেখাতে বলেনি। তো এবার আমরা খালি শুধুমাত্র এটা বলবো কি বীজদ্বয়ের প্রকৃতি কেমন হয়। চলো, তার জন্য আমরা কি চেক করবো বলেছি? শুধুমাত্র আমরা চেক করবো বি স্কোয়ার মাইনাস 4ac। তো সেকেন্ড যে কোয়েশ্চেনটি রয়েছে তার জন্য এর ভ্যালু 3 রয়েছে, ভি এর ভ্যালু রয়েছে -2√6, আর সি এর ভ্যালু 2। তাহলে আমরা প্রথমে চেক করে নিই বি স্কোয়ার মাইনাস 4ac। ডিসক্রিমিনেন্টটা -2√6 এর হোল স্কোয়ার, 4, a মানে 3 আর c মানে 2। তাহলে মাইনাসের হোল স্কোয়ার তো প্লাস হয়ে গেলো, 2 দুগুণে 4 আর √6 মানে তার হোল স্কোয়ার করলে 6 পাবো। তাহলে 6 এটা 4, 4 6 24, মাইনাস 3 4 12, 12 দুগুণে 24, 24 মাইনাস 24 0। আর 0 হলে আমি কি বলেছি? বাস্তব এবং সমান হবে। তাহলে বীজদ্বয় কি হয়ে যাবে আমাদের? বাস্তব, মানে কোনো কাল্পনিক নয়, আমরা বীজদ্বয় পাবো এবং আমরা সেটাও সমান পাবো। তো
এটাকে যদি আমরা মিডল টার্ম করে ভেঙে দিই তো সেক্ষেত্রে আমাদের যে দুটো এক্সের ভ্যালু সমান আসবে। সেটা আমি এখানে আর করে দেখাচ্ছি না, তোমরা চাইলে নিজেরা করে দেখে নাও। আমি থার্ড কোয়েশনের বীজদ্বয়ের প্রকৃতিটা ক্লিয়ার করি। থার্ড যে কোয়েশনটি রয়েছে সেক্ষেত্রে এর ভ্যালু 2, বি এর ভ্যালু -7 আর সি এর ভ্যালু 9। তাহলে প্রথমে চেক করে নিই বি স্কোয়ার -4ac এর ভ্যালু। তো সেক্ষেত্রে হচ্ছে -7 এর হোল স্কোয়ার, 4 এর ভ্যালু 2 আর সি এর ভ্যালু 9। তাহলে এখানে 49 মাইনাস 4 দুগুণে 8 আর 8 9 72। তাহলে এখানে যদি যে ভ্যালুটা দেখছো দেখো 72-এর সাইনটা মাইনাস, মানে কি কোনো এখানে যে অ্যান্সারটি পাবো আমরা সেটা কি নেগেটিভ পাবো, তাই তো? তাহলে কত পাচ্ছি দেখো, 9 করে 12, 10 11 12, 3 দিতে 12, যেটাকে 5 2 23, -23 যেটা লেস দ্যান 0। তাহলে এক্ষেত্রে বলবো কি বীজদ্বয় কাল্পনিক, কোনো আমরা রুটস বেরই করতে পারবো না। সে মিডল টার্ম ফ্যাক্টর করো বা যাভাবেই করো, সেখানে আমাদের কি বাস্তব বীজ কখনোই আমরা বের করতে পারবো না। ক্লিয়ার? তো এক্ষেত্রে আমরা কি লিখে দেবো, এই যে বীজদ্বয় সেগুলো কাল্পনিক। ক্লিয়ার? বোঝা গেল? কোনো কনফিউশন রইলো না? তো এভাবে তোমরা আরও যে কোয়েশ্চেন আছে সেগুলো প্র্যাকটিস করো। কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও কেমন। আর এই যে বললাম যে এটাকে ভাঙার যে পদ্ধতি মিডল টার্ম ফ্যাক্টর করে গুণনখান করে আমরা ভেঙে দিই, বা আরও যে আমাদের সিদ্ধাচার্যের ফর্মুলা দিয়ে করি, তো সেগুলো সমস্ত তোমরা চ্যানেলে পেয়ে যাবে। তোমরা যদি দশম শ্রেণীর ছাত্রছাত্রী হও তাহলে তোমরা চ্যানেলে ভিজিট করো, প্লেলিস্ট চেক করো, দশম শ্রেণীর যে তোমাদের প্রথম চ্যাপ্টারের প্রশ্ন সেখানেই তোমরা পেয়ে যাবে। আর যারা কম্পিটিটিভ এক্সাম দেবে তারা চলে যাও প্লেলিস্টে গিয়ে দেখো, কম্পিটিটিভ এক্সাম ম্যাথস বলে প্লেলিস্ট আছে, সেখানে তোমরা তোমাদের এই টপিকটা আলাদা করে আমি আবার করিয়ে দিয়েছি, তোমরা সেখানে পেয়ে যাবে। কেমন? চলো তাহলে আজকের মতন টাটা।